গাইস, ফ্রড অনেক বেড়ে গেছে এবং প্রত্যেক ব্যাংক প্রত্যেক কোম্পানি কিন্তু আপনাকে বারবার করে সাবধান করছে যে কোনোভাবেই কারোর সাথে ওটিপি শেয়ার করবেন না, কারোর সাথে পার্সোনাল কিছু শেয়ার করবেন না, কোথাও কোনো ছবি টবি আপলোড করবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটু সেফ থাকতে পারবেন। আরও যেটা বলছে সেটা হচ্ছে যে কেউ আপনাকে যদি কল করে এবং ব্যাংকের কর্মচারী বলে পরিচয় দেয়, তাই কিন্তু কোনো রকম ডিটেলস দেবেন না বা কোনো রকম সহায়তা করবেন না, বা পিন মিন যাই হোক সেগুলো কিছু দেবেন না, কারণ ব্যাংক থেকে ফোন করে আপনার এটিএম নাম্বার, এটিএম এর পিন এগুলো কোনো কিছু চায় না। বাট কখনো কখনো কিন্তু বিভিন্ন কারণে ব্যাংক আমাদের কল করে এবং ব্যাংক আমাদের কল করে কিন্তু কিছু ডিটেলস চায় বা কোনো দরকার থাকলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংকে যেতে বলে বা কল করতে বলে। তো সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংকের যে নাম্বারগুলো সেগুলো কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার এবং তার জন্য কিন্তু আজকে আমার এই মেন ভিডিওটা। বিশেষ করে আপনারা সবাই জানেন যে এসবিআই কিন্তু ম্যাক্সিমাম মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তার কারণ হচ্ছে এসবিআই হচ্ছে আমাদের ইন্ডিয়াতে সব থেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক এবং যার জন্য বুঝতেই পারছেন যে সব থেকে বেশি গ্রাহক কিন্তু আমরা এসবিআই দেখতে পাই। তো যার জন্য আমার মনে হলো যে এসবিআই এর যে নাম্বারগুলো সেগুলো কিন্তু পার্টিকুলারলি আপনাদের জানিয়ে দেওয়া উচিত যে কোন নাম্বারগুলো থেকে যদি আপনার কাছে কল আসে সেক্ষেত্রে আপনি লেজিট মনে করবেন। তার কারণ এসবিআই নিজেই এগুলো ডিক্লেয়ার করেছে যে কোন নাম্বারগুলো থেকে অফিসিয়ালি আপনার কাছে কল আসতে পারে। এসবিআই যেটা বলেছে সেটা হচ্ছে যে +91 এবং তারপরে 1600 এই যে সিরিজটা, এই সিরিজ থেকে যদি আপনার কাছে কল আসে সেক্ষেত্রে বুঝবেন যে এটা একটা লেজিট কল, এটা এসবিআই থেকে আপনাকে করা হয়েছে। এবং এই ধরনের কিন্তু অনেক রকম নাম্বার হতে পারে, কিন্তু প্রথমে +91 1600 এটা থাকবে, ঠিক আছে? এইটা থাকার পরে চেঞ্জ হতে পারে পাশেরগুলো। যেরকম আমি যদি আপনাদের বলি যে 1600018000, তারপর রয়েছে 1600018003, 1600018006, 1600117012, এই ধরনের যে নাম্বারগুলো এগুলো কিন্তু আসতে পারে এবং প্রত্যেকটা নাম্বার কিন্তু আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা আরামসে দেখতে পারেন। সো এই ধরনের নাম্বার থেকে যদি কল আসে এবং 1600 সিরিজ থেকে যদি কল আসে তাহলে আপনি লেজিট মানতে পারবেন। তার কারণ পার্টিকুলার এই নাম্বারগুলো কিন্তু এসবিআই কিনে রেখেছে এবং এগুলো থেকে কিন্তু অফিসিয়ালি আপনাদের কল করতে পারে। তারপরেও কিন্তু এখন মানে প্রচুর শেয়ানা হয়ে গেছে ফ্রডারগুলো, এগুলোও কিন্তু মানে কি হতে পারে, মানে এগুলোও কিন্তু টেম্পার হতে পারে। সো যার জন্য কল আসলেও তারপরেও সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন কোনো প্রবলেম হলে, কোনো যদি ডিটেলস চায় সেক্ষেত্রে সেটা ব্যাংকে গিয়ে প্রোভাইড করা। জাস্ট ফোন কলের মাধ্যমে এগুলো প্রোভাইড না করে ব্যাংকে গিয়ে প্রোভাইড করবেন, তাহলে কিন্তু বেটার অপশন হবে। কেউ ফোন করলে বলবেন ঠিক আছে আমি ব্যাংকে গিয়ে দিয়ে দেবো। কেউ যদি ব্যাংক ম্যানেজারও কল করে তাকে বলবেন যে ঠিক আছে ম্যানেজার বাবু আমি ব্যাংকে গিয়ে দিয়ে দেবো, আমি কলে আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। তো সেক্ষেত্রে কিন্তু একটু বেটার অপশন এবং আপনি ফ্রড থেকে একটু বিরত থাকতে পারেন বা দূরে থাকতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। এখনই শেয়ার করে দিন আপনার ফ্যামিলি মেম্বারদের এবং আপনার প্রিয়জনদের, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে এবং জানতে পারে যে এসবিআই এর কোন নাম্বার থেকে কল আসলে সেটা লেজিট মনে করবেন এবং কোন নাম্বারগুলো অ্যাভয়েড করে দেবেন, মানে বাকি নাম্বারগুলো অ্যাভয়েড করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।